হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল মাসালা চিকেন ফ্রাই। দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি দুর্দান্ত। আমি আপনাদেরকে নিশ্চিত করছি কারোরই এটা খেতে খারাপ লাগবে না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস 6 পিস। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এটাকে আমি দেখতেই পাচ্ছেন ডিপ কাট করে নিয়েছি। এইভাবে আপনারা এগুলোকে ডিপ কাট করে নেবেন। এবার আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো। স্বাদ অনুযায়ী আপনারা ঝাল ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী হলুদ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়া। মৌরিটা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এবার দিয়ে দিব এর মাঝে লেবুর রস। এবার মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিব। হাতে ভালোভাবে মেখে আপনারা ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেবেন। এবার এই মিশ্রণের মাঝে দিয়ে দিবেন মুরগির মাংস এবং মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে মাংসটা ভালোভাবে মাখিয়ে নেবেন। এইভাবে আপনারা মাখাবেন যাতে প্রত্যেকটা কাটের মাঝেই মশলাটা প্রবেশ করতে পারে। এবার এই পর্যায়ে আমি উঁচু 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে মশলাগুলো মাংস থেকে খুলে যাবে না, মাংসের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। আপনাদের যদি মনে হয় আরেকটু বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন, তাহলে আরেকটু বেশি কর্নফ্লাওয়ার আপনারা দিবেন। এভাবে খুব ভালোভাবে আপনারা চেক করে করে মাখিয়ে নেবেন। এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জার। এর মাঝে দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন এবং প্রয়োজন অনুযায়ী ঝাল, একটি মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এটাকে আমি একটু ক্রাশ করে নেব। এখানে আছে ধনিয়া পাতা কুচি এবং এই ক্রাশ করা মশলাটা আমি এই ধনিয়া পাতা কুচির মাঝে দিয়ে দিব। আপনারা যখন এই রেসিপিটি তৈরি করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এবার এই পর্যায়ে আমি যোগ করছি লেবুর রস এবং খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। ততক্ষণ আপনারা 15 থেকে 20 মিনিট, যদি হাতে সময় না থাকে তাহলে এই মাংসটা ম্যারিনেট করে রাখবেন, আর যদি সময় থাকে তাহলে আপনারা 2 ঘন্টা এই মাংসটা ম্যারিনেট করে রাখবেন। আপনারা চাইলে ম্যারিনেট করা অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন হবে তখন বের করে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। এবার খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলোকে ভেজে নেবেন। এরকম যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন মাংসটাকে তুলে নেবেন। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি দেখতে পাচ্ছেন প্রয়োজন অনুযায়ী তেল দিয়েছি এবং যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম কাঁচা মশলাগুলো, সেগুলো আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া। তবে এই রেসিপিটা একটু ঝালঝালি, খেতে মজা লাগে। আপনারা যদি একদমই ঝাল খেতে অপছন্দ করেন তাহলে ঝালটাকে কমিয়ে দিবেন। এবার লো হিটে আমি মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের পুরো বাসা খুবই সুন্দর একটি মিষ্টি গন্ধে ভরে উঠবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। যখন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে তুলে রাখা মাংসগুলো এবং এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা মাংস অনেকে অনেকভাবে খেয়েছেন, অনেকভাবেই আপনারা চিকেন ফ্রাই করে খেয়েছেন, কিন্তু আমি আপনাদেরকে বলছি এইভাবে যদি একবার ট্রাই করেন তাহলে আপনাদের পুরো স্বাদটাই বদলে যাবে এবং আপনারা সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করবেন। আমার রেসিপি রেডি, আমি এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এই রেসিপিতে আমরা মৌরি গুঁড়াটা ব্যবহার করেছি, ভেজে রাখা মৌরির যে গুঁড়াটা, যার জন্য এই রেসিপিতে খুবই সুন্দর একটি ঘ্রাণ অ্যাড হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।